আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের যা আছে তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, হুলিয়া এবং শহীদ, ফাঁসি কোনো কিছুই এদেশের ইসলামী আন্দোলনকে আটকে রাখতে পারে নাই। আমাদের জন্য গোটা বাংলাদেশ উন্মুক্ত ছিল। সরকার সংকীর্ণতার পরিচয় দিয়ে এই কয়েক কয়েক ফুট জায়গা আমাদের জন্য তারা বন্ধ করে রেখেছিল, কয়েক স্কোয়ার ফিট। এটাতে আমাদের কিছুই যায় আসে না। আমি বহুবার বলেছি, একটা অফিস বন্ধ করেছে, গোটা বাংলাদেশের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়েছিল। আমাদেরকে তারা নিষিদ্ধ করেছে, এটা তাদের একটা স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। মূলত তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আমরা বহু আগে ঘোষণা দিয়ে রেখেছিলাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের যা আছে তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেরকম একটা প্রত্যাখ্যাত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত একটা সরকার, জামাতের মতো মানুষের একটা সংগঠনকে নিষিদ্ধ করার নৈতিক কোনো অধিকার তাদের ছিল না। নিষিদ্ধ করেছে, এটা 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের জন্য এটা আমার মাথায় নেই এবং এখনো পর্যন্ত নাই। জনগণ বরং মনে করে জামাত ইসলামী আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণে অতীতে ভূমিকা পালন করছে, এখনো পালন করছে। আমরা দীর্ঘ 12 বছর পরে আজকে আমরা গতকালকে জনগণের সাথে সাথে আমরাও আমাদের কেন্দ্রীয় অফিস, মহানগরী অফিসে আমরা উঠেছি এবং সারা দেশের বিভিন্ন জেলাগুলোতে নিজ নিজ অফিস এবং কার্যালয়ে তারা গিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় অফিস বন্ধ ছিল 19 সেপ্টেম্বর 2011 সাল। তা আমাদের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকারকে নষ্ট করে, আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজকে জনগণের যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, সেই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছি এবং আমরা আমাদের অফিসে আমরা এসেছি। এই জন্য মূলত আমরা প্রথমত শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের। সবই হচ্ছে আল্লাহর পরিকল্পনা এবং এরপরেই আমাদের সংগ্রামী ছাত্র সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের অভিভাবক সহ দেশবাসীর প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, হুলিয়া এবং শহীদ, ফাঁসি কোনো কিছুই এদেশের ইসলামী আন্দোলনকে আটকে রাখতে পারে নাই। জনগণের ভালোবাসায় জামাত ইসলামী সিক্ত হয়েছে এবং আগামী দিনে জনগণের ভালোবাসা এবং আল্লাহর সাহায্য নিয়েই এদেশে সকল বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই বাংলাদেশ জামাত ইসলামী তার গণতান্ত্রিক এবং সিস্টেমেটিক ওয়েতে, পদ্ধতিগতভাবে তাদের কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। নির্যাতন করা হয়েছে, আর সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি থাকবে? তাদের বিরুদ্ধে কোনো অবস্থান না, আমরা আজকে আমাদের আমিরে জামাত প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি গোটা জাতিকে আহ্বান জানিয়েছেন। আমরা আগামী দিনে দেশ গড়তে চাই এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবার সহযোগিতা নিয়েই আগামী দিনে দেশ গড়ার রাজনীতি আমরা করতে চাই। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরন্তর সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কোনো বাধা প্রতিবন্ধকতায় আমাদের এগিয়ে যাওয়াকে স্তব্ধ করতে পারবে না।